শহরের ক্লান্তি ফেলে যদি হারাতে চাও মেঘের ভিড়ে, যদি খোঁজো শান্তির ঠিকানা পাহাড়ের নীল গভীরে, সেই ঠিকানায় চলেছি আজ মনটাকে একটু হারাতে, ধৈর্যের বুকে কয়েকটা ক্ষণ নিজের মতন কাটাতে। অচেনা এক গ্রামের টানে ছুটে চলা আজকে আবার, ধৈর্যের বুকে খুঁজব গিয়ে প্রকৃতির সেই গোপন দ্বার। আজ ২৬শে মে ২০২৬। আমরা এই মুহূর্তে রয়েছি দার্জিলিং জেলার আরও একটা অতি পরিচিত অফবিট গ্রাম ধরতেতে। পিছনেই রয়েছে আই লাভ ধোত্রের যে বোর্ড সেটা। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে ধোত্রে থেকে আপনাদেরকে স্বাগত জানাই। উত্তরবঙ্গ মানেই দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, এই সমস্ত নামগুলো আমাদের মাথায় প্রথমেই আসে। প্রথমে আসলে এবং এখানেই পর্যটকরা বেশি যায়, একটা খুব ভিড় থাকে। এই ভিড়টাকে যদি একটুখানি অ্যাভয়েড করতে চান, তাহলে বেশ কিছু অফবিট জায়গা আছে দার্জিলিং জেলায় বা উত্তরবঙ্গে। সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে অন্যতম প্রধান কিন্তু হচ্ছে এই ধোত্রে। ধোত্রে কিন্তু পুরোপুরি অফবিট বলা যাবে না, ধোত্রে একটা জনপ্রিয় অফবিটের মধ্যে এখন পড়ে। আর যাই হোক, ধোত্রে এক্সপ্লোরেশনে আমরা সবার প্রথমে চলে আসলাম একটা সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ন্যাচারাল ট্রেক বা ট্রেলিং এর উদ্দেশ্যে। চলুন এই পাইন ফরেস্টের ভেতরে একটু হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে এগিয়ে যাই, দেখি সামনে কি আছে এবং আপনাদেরকেও তুলে ধরবো সেই সমস্ত দৃশ্য। অ্যাকচুয়ালি এই পাইন ফরেস্টের মধ্যে যে ট্রেকিংটা, এটা কিন্তু সিঙ্গনীলা ন্যাশনাল যে পার্ক আছে তারই একটা এক্সটেনশন পার্ট। এখানে আসতে গেলে সবার প্রথমে দেখুন এখানে ধোত্রের যে হোমস্টেগুলো রয়েছে, এখানে কিন্তু প্রচুর হোমস্টের অপশন আপনারা পাবেন। সব থেকে বড় হোমস্টে শেরপা রয়েছে, তার পাশে কাঞ্চন ভিউ রয়েছে, তার পাশে রয়েছে আরও বেশ কিছু ছোট বড় মাঝি ধরনের হোমস্টে। এই হোমস্টেগুলো থেকে এই ঢালাই রাস্তায় কিছুটা চলে আসতে হবে। আসার পরেই আই লাভ ধোত্রে লেখাটা পড়বে। আই লাভ ধোত্রের সামনে থেকে এই ট্রেকিংটা শুরু হচ্ছে। সত্যি কথা বলতে ধোত্রের পরিবেশটা কিন্তু খুবই শান্ত শিষ্ট, একদম খুব সুন্দর। এখানে প্রকৃতি আপনার সঙ্গে কথা বলবে আর আপনি প্রকৃতির সঙ্গে কথা বলবেন। দুজন দুজনার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন। এত সুন্দর কাম পরিবেশ খুব কম জায়গাতেই আছে। যেখান থেকে শুরু হচ্ছে ট্রেকিংটা, সেই জায়গা থেকে কিছুটা এসে কিন্তু একটা প্রাইমারি স্কুল পড়বে। সেই প্রাইমারি স্কুলের মাঠটাকে ক্রস করে আসার পর এই রকম পাথুরে বাঁধানো রাস্তা আছে। এই রাস্তা ধরে আরও আপনাদের এগিয়ে যেতে হবে এই পাইন বনের ভেতরে। অ্যাকচুয়ালি যদি খুব ভালোভাবে বা স্পষ্টভাবে বলা হয়, এটাই কিন্তু হচ্ছে এখান থেকে টংলু পর্যন্ত যাওয়ার ট্রেকিং রুট। ধোত্রে থেকে টংলু পর্যন্ত এই ট্রেকিং পথটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। এখন একটু গরম লাগছে, যাই হোক অনেকটাই হেঁটে চলে এসছি আমরা, প্রায় ২.৫ কিলোমিটার পর্যন্ত হেঁটে চলে এসছি। তবে অসুবিধা কিছু নেই, তবে এজেড যারা আছেন তারা একটু অ্যাভয়েড করুন এটা। আর ইয়াং জেনারেশন যারা আছে, যারা নাকি ট্রেকিং এর প্রতি খুব ইন্টারেস্টেড, প্রকৃতিপ্রেমী যারা আছেন, বার্ড ওয়াচিং যারা করতে চান, তারা কিন্তু এটা মিস করবেন না। কারণ এই জায়গাটা সত্যি অদ্ভুত সুন্দর। আর একটা ছোট্ট সাজেশন বা টিপস দিয়ে রাখি, এইখানে আসলে আমার মনে হয় বেস্ট অপশন হচ্ছে আপনাদের মার্চ বা এপ্রিল মাস। কারণ রাস্তার ধারে প্রচুর রডোডেনড্রন গাছ রয়েছে। তখন হয়তো রডোডেনড্রন ফুল যখন ফুটে থাকে, তখন লাল, বেগুনি বিভিন্ন কালারের রডোডেনড্রনে এই রাস্তাটার সৌন্দর্য একদম অন্য রকম হয়, অন্য লেভেলের থাকে। মানে এক কথা, সেটা তো নৈসর্গিক একটা সৌন্দর্য উপভোগ করা যায়। তবে বেবি স্টেপ নিয়ে আসুন। রেস্টিং শেল্টার বা রেন্ট সেন্টার পাবেন, সেখানে একটু বসুন, জিরান, জলপান করুন, তারপর আবার এগিয়ে চলুন সামনের দিকে। তবে পুরো টংলু পর্যন্ত আমরা কন্টিনিউ করবো কিনা সেটা জানি না, তবে যাই হোক আপাতত হাঁটছি। বাস বা ট্রেকিং স্ট্রিক কিছু পাইনি, অগত্যা লাঠিটাকেই ট্রেকিং আমবেলা করে নিয়েছি, করে এগিয়ে চলেছি টংলুর দিকে।
আপাতত সেকেন্ড যে রেন্ট শেল্টার বা রেস্টিং এরিয়া সেখানটা এসে বসেছি আমরা সবাই। মোটামুটি আমি আর উদয় পুরো কেলিয়ে গেছি, কিন্তু এই যে সুদীপ আর বরুণ ফিট রয়েছে। যাই হোক, অগ্রসর নীতি অবলম্বন করি, সামনের দিকে এগোই। 3 নম্বর রেস্টিং এরিয়াতে আপাতত রয়েছি। এখান থেকে আবার নিচে নামতে হবে। এতক্ষণ পুরোটা উপরে ওঠা হয়েছে, এবার নিচে নামতে হবে। নিচে নেবে দেখি আর কতটা আছে। যাই, ব্যাক টু থার্ড রেস্টিং পয়েন্ট। ভেবেছিলাম যাবো কিছুটা, কিন্তু মানে ওয়েদারটা কখনো খারাপ হচ্ছে কখনো ভালো হচ্ছে, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখা রিস্ক নিলাম না, ব্যাক করছি এবার আমাদের ধরতের দিকে। যাই হোক, এখন প্রায় বিকেল 5টা বাজে, কারণ আমরা আফটার মানে লাঞ্চ মানে পোস্ট লাঞ্চ সেশনে কিন্তু ট্রেকিংটা স্টার্ট করেছিলাম। এবার জানতাম, প্রথমে ভেবেছিলাম যে আমরা কিছুটা যাব কিছুটা গিয়ে চলে আসবো, কিন্তু রাস্তাটা ভালো লাগছিল, নেচারটা ভালো ছিল, রোদ উঠেছে দেখে আমরা সাহস করে এগিয়ে এসেছি অনেকটাই। কিন্তু আর অতি সাহসে পরিণত করছি না, কারণ বিকেল 5টা বাজলো, ফিরতে হবে ধরতের দিকে। যাক, এবার এখান থেকে নামার পালা। নামার পথে এখান থেকে চটতেন আর লোকাল মার্কেটটা আর যেগুলো আছে আর কি, ওই আই লাভ ধোত্রে পয়েন্টে একটু বসা বা ওয়াচ টাওয়ার, এগুলো একটু দেখে নেব। তো চলুন নামা শুরু করি ধরতের দিকে। ধোত্রে এক্সপ্লোরেশনে আপনারা যখন বেরোবেন তখন ধোত্রের যে মার্কেটটা আছে সেই মার্কেট থেকে রিম্বিকের রাস্তাটা ধরে মিনিট 5 হেঁটে আসলেই আপনাদের চোখে পড়বে এই 3টে চটতেনকে। এই জায়গাটাতে দাঁড়িয়ে বেশ ভালো লাগবে, উপভোগ করতে পারবেন প্রকৃতির এই শান্ত ভাবকে। আর চতনের পিছন দিক থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাবেন এবং দূরের যে ভ্যালি, সবুজ যে উপত্যকা, সমস্ত কিছু আপনারা উপভোগ করতে পারবেন। একদম সব শেষে মানে দিনের শেষে এসে আমরা পৌঁছালাম ধোত্রের ওয়াচ টাওয়ারে। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ধোত্রের ওয়াচ টাওয়ার। এটাতে আপনারা কিভাবে আসবেন, এটা আসতে গেলে ধোত্রের যে বাজারের জাংশনটা আছে ওখান থেকে টোপর দিকে উঠে আসুন। আসলে প্রথমে চোখে পড়বে হচ্ছে ধোত্রে মেডিসিনাল হার্বস কনজারভেশন সেন্টার। সেখান থেকে গেটটা দিয়ে ঢুকে বাঁ দিকে একটা মনাস্ট্রি আছে, মনাস্ট্রির পাশ থেকে হেঁটে চলে আসতে হবে এই ওয়াচ টাওয়ারে আসার জন্য। খুব বেশিক্ষণ হাঁটা নয়, ওই 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। আর তার মধ্যে দেখুন, জানি না সেরু বা লালু বা ভুলু কেউ একটা হবে বসে আছে। ওয়াচটা যাওয়ার পথে এই লেখাটা চোখে পড়লো, সত্যি কতটা সত্যি এই কথাটা। ওয়াচটার থেকে কিন্তু ভিউটা অদ্ভুত সুন্দর। মেঘ না থাকলে আপনারা এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর চতুর্দিকে খালি সবুজের সমাহার, যেটা খুব ভালো লাগবে। আর এখানে না বললেই যেটা নয়, মানে আমরা যারা পর্যটক তারা যে কতটা সভ্য, ভদ্র, শিক্ষিত তার প্রমাণ কিন্তু এই ওয়াচ টাওয়ারে আসলেই পাবেন। দেখুন, এখানে সিগারেট, বিড়ির বিটস অ্যান্ড বার্ডস পড়ে রয়েছে। তারপরে এই দেয়ালটায় দেখুন কি সুন্দর চিত্র নিদর্শন করেছি আমরা। এখানে ভালোবাসা উদলে উঠেছে, এখানে পাহাড়ের কাছে আমরা প্রকৃতির কাছে ঋণী, সেটা উদলে উঠে পড়েছে একেবারে। না, বলা যায় না, এটার জন্য কিন্তু আমাদের মতন টুরিস্টদেরকে নোবেল প্রাইজটা দেওয়া উচিত। কারণ আমার মনে হয় ভালো জায়গাটাকে আমরা ভালো রাখতে শিখিনি। যতই আমরা গভর্নমেন্টকে দোষারোপ করি, যাই করি, আগে নিজেদেরকে বদলানো দরকার। এটা অন্তত আমাদের ট্রাভেলার্স ডায়েরির ব্যক্তিগত অভিমত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ধোত্রে মার্কেট প্লেসে। এখানে বেশ কিছু ছোট বড় আপনারা দোকান পাবেন। এখান থেকে চাইলে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য, বাড়ির লোকজনের কিছু সুভিনিয়ার কালেক্ট করতে পারেন বা রেস্টুরেন্টে বসে কিছুটা লোকাল জায়গারও টেস্ট করতে পারেন। আর এখান থেকে আমরা এখন চলে যাব, এখানে উপরে রয়েছে ধোত্রে মনেস্ট্রি আর ভোলে বাবার মন্দির, সেই মনেস্ট্রি আর মন্দির দর্শন করতে। ওই রাস্তা থেকে আপনাদের 1-2 মিনিট হেঁটে এসে বাঁ হাতে একটা সিঁড়ি পড়বে, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে চলে আসতে হবে। আর এই দেখুন, এই সামনেই রয়েছে মহাদেবের মন্দির। ধোত্রের অপেক্ষাকৃত উঁচু জায়গায় খুব শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন এই মহাদেবের মন্দির। চলুন মহাদেবকে দর্শন করে নিই। মন্দির থেকে বেরিয়ে এসেই
এইখানে বাঁ হাতে যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে উঠে এই দেখুন সামনে রয়েছে মনাস্ট্রি। তার মানে বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম কিন্তু পাশাপাশি অবস্থান করছে, যেটা আমাদের অখণ্ড ভারতবর্ষের চিত্রকেই বর্ণনা করে। এটা হচ্ছে ধোত্রের বৌদ্ধ মনাস্ট্রি। আনফর্চুনেটলি মনাস্ট্রিটা বন্ধ রয়েছে, ভেতরে ঢোকা গেল না। বাইরের পরিসরটা দেখুন, খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, আর পাইন ফরেস্টের মধ্যেই রয়েছে এই মনাস্ট্রি আর ভোলেনাথের মন্দির। আর এই সামনে যে গেটটা রয়েছে, এই গেটটা হচ্ছে ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। মানে এর ভেতরে কিন্তু সমস্ত ভেষজ গাছের জন্য এই জায়গাটা রেস্ট্রিক্ট করা হয়েছে। আর এইখান থেকেই আপনাদের এই যে সামনে যে ঝাউ গাছগুলো দেখছেন, এই ঝাউ গাছগুলোর ভেতর দিয়েই চলে যেতে হবে, অ্যাকচুয়ালি পাইন গাছ নট ঝাউ গাছ, এর ভেতর দিয়ে চলে যেতে হবে হচ্ছে ধোত্রে ওয়াচ টাওয়ারে, যেখান থেকে এই পুরো সারাউন্ডিং এর ভিউটা খুব সুন্দর। আর ক্লিয়ার স্কাই থাকলে ওখান থেকে আপনারা দেখতে পারবেন পুরো স্লিপিং বুদ্ধাকে। আর একটা জিনিস আপনাদের দেখাই, মনাস্ট্রি থেকে যখন বেরোচ্ছি তখন দেখুন এই সাইডটাতে কিন্তু প্রচুর ওয়াইল্ড টাইপ স্ট্রবেরি হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে স্ট্রবেরি গুলোকে। জানি না এগুলো খাওয়ার যোগ্য কি অযোগ্য, যাই হোক আমি একটা শখে একটু ছিলাম, এটা একটু অপেক্ষাকৃত বড়, দেখতে সুন্দরই লাগছে স্ট্রবেরি গুলোকে। এই ছোট্ট পাহাড়ি গ্রাম ধরতেতে কিন্তু থাকার কোনো অভাব নেই, মানে থাকার জায়গা। আপনারা যখন আসবেন তখন নাইট স্টের জন্য প্রচুর প্রচুর হোমস্টে পাবেন। এই দেখুন সামনে যেটা নীল রঙের যেটা রয়েছে লাল চালে, ওটা কিন্তু এখানকার সব থেকে বড় হোমস্টে, শেরপা হোমস্টে। যদি এইটার একটা প্লাস পয়েন্ট আছে যে এই হোমস্টেটা প্রত্যেকটা ঘর থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবেন। বাট কোনোভাবে যদি আপনারা এই হোমস্টেটা না পান, তাহলে সেক্ষেত্রে এই দেখুন সামনের যেটা রয়েছে দোতলা সবুজ জলের ট্যাঙ্ক, এটা হচ্ছে কাঞ্চন ভিউ হোমস্টে। আর তার পাশে যেটা সাদা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু জাম্বালা হোমস্টে। আর এদিকে হচ্ছে আমরা যেখানে স্টে করছি, একদম সামনে যে সবুজ যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এই হোমস্টেতে আমরা স্টে করছি। এদেরই আর একটা পার্ট হচ্ছে এই নীল রঙের এই বাড়িটা, এইটার নাম হচ্ছে আমাদের এখানে কুসাং হোমস্টে। আমি কথা বললাম, এছাড়াও কিন্তু এখানে সরিয়া হোমস্টে, তারপরে অর্কিড হোমস্টে, ডেল অর্কিড হোমস্টে, প্রচুর প্রচুর হোমস্টে আছে। কেবলমাত্র যে আমি শেরপা পেলাম না বলে ধরতেকে ক্যান্সেল করবো বা ধরতে থাকতে পারলাম না, একটা মনক্ষুণ্ণতা, সেটার কিন্তু অবকাশ এখানে নেই। একটু ধৈর্য করে সার্চ করুন, অনেক হোমস্টে পেয়ে যাবেন। আমরা ধরতেতে স্টে করেছি কুসাং ব্লুমিং হোমস্টেতে। এই হোমস্টেতে টোটাল 8টা ঘর আছে। এই উপরে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এ মোট 5টা ঘর রয়েছে। আর এছাড়া এই ডান দিকে, আমার ডান দিকে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এ 3টে রুম রয়েছে। এই সব রুম মিলিয়ে টোটাল 8টা রুম বিশিষ্ট হচ্ছে এই কুসাং ব্লুমিং হোমস্টেটা। এটা হচ্ছে কুসাং ব্লুমিং হোমস্টের ইন হাউস কিচেন কাম ডাইনিং। এখানে কিন্তু আপনাদের 4 টাইমের মিল রান্না করে গরম গরম সার্ভ করা হয়। আর এই দাদা যিনি বসে আছেন, ইনি হচ্ছেন এই হোমস্টের অনার কুষাণ ভাই। এই হোমস্টেতে যখন আপনারা বুকিং করবেন তখন কিন্তু আপনাদের জনপ্রতি দিতে হবে 1200 থেকে 1300 টাকা। তবে এই রেটটা আপ ডাউন করে সিজন ভিত্তিক। পিক সিজনে কিন্তু এটার দাম একটু বাড়তে পারে, আবার যখন নাকি অফ সিজন থাকবে তখন দামটা কমও হয়ে যায়। আর কিভাবে বুকিং করবেন তার জন্য আমরা আপনাদের জন্য এই কুষাণ ভাইয়ের ফোন নাম্বার বা ভিজিটিং কার্ড ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে দিয়ে রাখবো। হোমস্টেটা খুব সুন্দর সাজানো গুছানো। এই হোমস্টের ভেতরে দেখুন বাঁ হাতে এনাদের নিজস্ব গ্রিন হাউস রয়েছে, এখানে কিন্তু ওরা ফার্মিং করে। আর এছাড়াও কিন্তু রয়েছে এদিকেও বেশ কিছু চাষাবাসের যোগ্য। এখানে ওনারা কিন্তু বেশ কিছু সবজি, ধনেপাতা থেকে শুরু করে পালং শাক সমস্ত কিছু চাষবাস করেছেন। এই সমস্ত কিছুই আপনাদেরকে কিন্তু মিলের ভেতরে ওনারা সার্ভ করে থাকেন রান্না করে। আমরা যে রুমটা স্টে করেছিলাম সেই রুমের ইন্টেরিয়রটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রুমের দরজা দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়বে দুটো ডাবল বেড, যেখানে কিন্তু 4 জন আপনাদের পরিবারের সদস্য বা বন্ধুরা এসে স্টে করতে পারেন। রুমটা ছোটোর মধ্যে বেশ কিন্তু সাজানো গোছানো এবং কোজি রয়েছে। আর অন্যান্য জিনিসের মধ্যে দেখুন রুমের ভেতরে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, আর এই রুমে বসার জন্য একটা চেয়ার রয়েছে, আর রয়েছে প্লাগ অ্যান্ড সকেট, একটা প্লাগ আর তলায় একটা প্লাগ রয়েছে, কিন্তু ওনারা এক্সটেনশন কর্ড প্রোভাইড করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের চার্জিং এর কোনো প্রবলেম হবে না। আর এখানে রয়েছে রুমের অ্যাটাচ টয়লেট। এই টয়লেটে ঢুকেই প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একটা ওয়াশ বেসিন, ওয়াশ বেসিনের উপর মিরার, মিরারের উপর একটা লাইট রয়েছে। এছাড়া দেখুন 24 আওয়ার্স গিজারের ফেসিলিটি পাবেন। এখানে বাথিং এরিয়া রয়েছে, আর এই পাশে রয়েছে WC মহারাজা সিট।
টয়লেটারিজের ভেতরে হোমস্টের কর্তৃপক্ষের তরফ থেকে একটা টাওয়েল, হ্যান্ড ওয়াশ আর সাবান প্রোভাইড করা হয়। কুসাং হোমস্টেতে আপনারা যারা 4 হুইল বা 2 হুইল নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিং এর প্রবলেম নেই। এই জায়গাটা হচ্ছে এই হোমস্টের পার্কিং লট। এছাড়াও ইনাদের উপরের দিকে মানে যেখানে শেরপা হোমস্টেটা আছে সেই পাশেও আপনারা চাইলে গাড়ি বা বাইক পার্ক করতে পারেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফেঞ্চেতার গ্রামে। হ্যাঁ, ধোত্রে থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই ফেঞ্চেতার গ্রাম। আর আমার বাঁ পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে এই নদীটার নাম হচ্ছে ফেনী নদী, বাট গুগল ম্যাপ হিসেবে এই নদীটা কিন্তু দেখাচ্ছে লোধমা নদী হিসেবে। যাই হোক, ফেনী নদীর ধারে অবস্থিত এই ফেঞ্চেতার গ্রাম কিন্তু একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থান করছে। মানসিক প্রশান্তি যারা খুঁজতে চান, যারা নদী উপত্যকাকে খুব ভালোভাবে দেখতে চান বা এই ফেনীকে আরো কাছ থেকে উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনারা একটা রাত্রি স্টে করতে পারেন এই ফেঞ্চেতার গ্রামে। এই ফেঞ্চেতার গ্রামে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে। সেই সমস্ত হোমস্টে গুলোতে আপনারা একটা রাত্রির কাটিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের মতন ধোত্রেতে নাইট স্টে করে ধোত্রের ভেতরে বাকেট লিস্টে মানে সাইট সিনের বাকেট লিস্টে রাখতে পারেন এই ফেঞ্চেতারকে। আর এখানে বেশ কিছুটা সময় আপনারা স্পেন্ড করতে পারেন। ফেনীর মানে অবিরাম জলরাশির যে যাতায়াত সেটা আপনারা দেখতে পারেন, এখানে স্নান করতে পারেন, করে নিজেদের মতন করে সময় কাটাতে পারেন। দার্জিলিং জেলার অন্যতম অফবিট ডেস্টিনেশনের মধ্যে পড়ছে এই ফেঞ্চেতার গ্রামটা। এই ফেঞ্চেতার গ্রামটা অ্যাকচুয়ালি সিঙ্গলিনা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। এই গ্রামে যদি আপনারা স্টে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিঙ্গলিনা ন্যাশনাল পার্ক, এখানের ধাপ চাষ, গ্রাম্য জীবন আর লোকাল যে সমস্ত খাবার আছে সেই সমস্ত কিছুর কিন্তু স্বাদ গ্রহণ করতে পারেন। এনিহাও জায়গাটা খুব ভালো লাগবে আপনাদের এখানে এসে বসলে। নদীর ধার আর এই যে পাহাড়ি নদীর যে একটা আওয়াজ, এটা কিন্তু আপনাদের মন প্রাণ সমস্ত কিছুকে শান্তি দেবে। আর সব থেকে বড় শান্তি দেবে আপনাদের চোখকে। এই ফেঞ্চেতারে আপনারা স্টে করতে পারেন এখানকার জনপ্রিয় যে হোমস্টে দ্রুকপাতে, বা চাইলে আপনারা এখানে সিঙ্গলীলা রিভার সাইড ফার্ম স্টে আছে, সেখানেও আপনারা স্টে করতে পারেন। নতুবা ওই যে বললাম ধোত্রেতে স্টে করে আপনাদের সাইট সিনের বাকেট লিস্টে রাখতে পারেন এই ফেঞ্চেতার। চলুন এবার উপভোগ করে নিন ফেনী নদী আর এই ফেঞ্চেতার গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ধরতে থেকে রিম্বিকের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে আপনাদের 15 কিলোমিটার ড্রাইভ করে চলে আসতে হবে হচ্ছে এই ফেঞ্চেতার গ্রামকে দেখার জন্য। আর রাস্তার দুধারের সৌন্দর্য সেটা মানে অবর্ণনীয়। ঘন পাইনের বনের মধ্যে দিয়ে আপনাদের রাস্তাটা চলে যাবে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ যদি করতে পারেন তাহলে কিন্তু এই যে ভাঙাচোরা রাস্তার এই যে আপনাদের যে একটা অভিযোগ থাকবে সেটা কিন্তু একদমই থাকবে না। উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্যকে। এবার বাড়ির ছেলেদের বাড়ি ফেরার পালা। হয়তো আবারও ভবিষ্যতে কোনো সময় আসবো ধোত্রেতে, আর আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ট্রাভেলের গল্প নিয়ে। টাটা।